কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি আপনাদের সাথে আর একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে, মানে হিমাচল ব্লগেরই 6 পার্ট নিয়ে। 5th পার্টে দেখেছিলেন যে আমরা হিমাচল মানে ধর্মশালার অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, সুন্দর সুন্দর জায়গায়। আর এটা হলো ধর্মশালাতে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা দ্বিতীয় দিনে প্রথম দেখতে এসেছিলাম ধর্মশালা স্টেডিয়াম। আর এটা হলো ধর্মশালা স্টেডিয়ামের এন্ট্রান্সটা, সামনের দিকটা। এখন আমরা ধর্মশালা স্টেডিয়ামের ভেতরে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমরা যেদিন ধর্মশালা স্টেডিয়ামে দেখতে গেছিলাম, সেই দিন হিমাচল বনাম রাজস্থানের রঞ্জি ট্রফি ম্যাচ চলছিল। তো সেটাও সামনে থেকে দেখার আমাদের সৌভাগ্য হয়ে গেছিলো। ধর্মশালা স্টেডিয়ামটা হলো নয় সব থেকে সুন্দর স্টেডিয়াম, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর দেখতে। তো আমরা সামনে থেকে বসে ম্যাচ দেখছিলাম, এনজয় করছিলাম। তো কিছু সময় এখানে কাটানোর পর আমাদের ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তার কারণ আমাদের ওখান থেকে নেক্সট আমরা যাওয়ার জায়গা ছিল ধর্মশালা থেকে বরদ ভ্যালি, আর সেটা অনেকটাই দূর ছিল। তো আমরা ওই জন্য বেরিয়ে পড়েছিলাম যে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। যখন যাচ্ছিলাম তখন প্রায় সূর্য ডুবে যাচ্ছে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধেই হয়ে গেছিলো। এই যে বরদ ভ্যালিতে পৌঁছেছিলাম যখন, তখন প্রায় মানে সন্ধে হয়ে গেছে। আর আমাদের হোটেল ছিল বরদ ভ্যালিতে, হোটেল হিডেন হ্যাভেন। তো আমরা হোটেলে ঢুকে চেকিং করার পর হোটেলের থেকেই আমাদের ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়েছিল সেই উহল নদীর তীরেই। তো খুব সুন্দর পরিবেশ ছিল যেখানে ক্যাম্প ফায়ারটার আয়োজন করা হয়েছিল। তো সেখানে আমরা সবাই মিলে বসে একটু ক্যাম্প ফায়ার এনজয় করছিলাম, গল্প আড্ডা করছিলাম, মজা করছিলাম। আর পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল, একদম নদীর পাড়েই ছিল আমাদের ক্যাম্প ফায়ারের আয়োজনটা। তো কিছুক্ষণ এখানে ক্যাম্প ফায়ারের এখানে সময় কাটানোর পর তারপর আমরা চলে গেছিলাম আমাদের ডিনার করার জন্য হোটেলে। তো হোটেলে ডিনার করে এখন যাচ্ছি রুমের দিকে। তখন সারাদিনে সেদিন প্রচুরই ক্লান্ত ছিলাম, তো এখন রুমে যাচ্ছি রেস্ট নেওয়ার জন্য, মানে ঘুমানোর জন্য। তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।